জগতে এত রকম বাসনা আমরা পোষণ করি যে তা পূর্ণ করা কখনো সম্ভব নয়। কাজেই মনে শান্তি আসে না। আমরা শান্তি পাই না কেন? কারণ আমাদের মনে যে আকাঙ্ক্ষাগুলি রয়েছে সেগুলি পূর্ণ হচ্ছে না। এই আকাঙ্ক্ষাগুলি পূর্ণ হওয়া এত সোজা নয়। একটা আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে আরও 10টা আকাঙ্ক্ষা উৎপন্ন হচ্ছে। যে খেতে পড়তে পায় সে ভাবছে এই খাওয়া পড়াই কি কেবল আমি চাই? গাড়ি ঘোড়া নেই, কি করে আমরা ভোগ করব জীবন? আবার সমস্ত ভোগ্যবস্তু যার আছে তার হয়তো স্বাস্থ্য নেই, ফলে সব থেকেও সে ভোগ করতে পারছে না, ফলে আকাঙ্ক্ষা মিটছে না। রাজা যযাতি সমস্ত ঐশ্বর্য ভোগ করলেন। যৌবন পার হয়ে যাওয়ার পর তিনি দেখলেন ভোগের সামর্থ্য আর নেই, কিন্তু ভোগের আকাঙ্ক্ষা তখনও অটুট। কি হবে? তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান বললেন, তোমার যৌবন তো পেরিয়ে গেছে, এখন তোমার ছেলেরা যদি তোমাকে তাদের যৌবন দেয় তখন আবার ভোগ করতে পারবে। ছেলেদের সকলকে ডেকে জিজ্ঞাসা করলেন কে তাকে যৌবন দিতে পারে। কেউ রাজি নয়, কেবল তার কনিষ্ঠ পুত্র পুরু রাজি হলেন। রাজা যযাতি আবার ভোগে প্রবৃত্ত হলেন। নিজের যৌবন তো গেছে, ছেলের যৌবন নিয়ে ভোগ করলেন। তারপর তার মনে হলো এতদিন ভোগ করলাম, কিন্তু আমার তো বাসনা কমছে না, বরং ক্রমশ বাড়ছে। যেমন আগুনে ঘি দিলে আগুন বেড়েই যায়, সেই রকম ভোগ্যবস্তু আমার আকাঙ্ক্ষাকে কেবল বাড়িয়ে দিচ্ছে। কাজেই অশান্তি শতগুণে বেড়ে যাচ্ছে। এই হলো মানুষের জীবন। আমরা শান্তি চাই, ভাবছি ভগবানকে ডেকে শান্তি, কিন্তু ভগবানকে ডাকছি তো শুধু ভোগের উপকরণ সংগ্রহ করার জন্যে, আর তো অন্য কোনো কারণ নেই। ভগবান যদি আমাদের খুব ধন দেন, খুব ঐশ্বর্য দেন, আমরা যদি আত্মীয় পরিজন নিয়ে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, তাহলে ভগবান বেশ ভালো। আর যদি আমাদের জীবনে বজ্রাঘাতের মতো কোনো একটি পরিস্থিতি আসে, তবে ভগবান খারাপ। পরিবারে কোনো যুবক হয়তো মারা গেল বা ওইরকম কোনো একটা আঘাত এলো, তখন বলে এই তো ভগবানের কাণ্ড, ভগবান এ কী করলেন? তখন ভগবান আর ভালো থাকলেন না। আমাদের ভগবানকে ডাকার কারণ আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করা, এবং তা না করতে পারলেই আমাদের ভগবানে ভক্তি উড়ে যায়। এরকম করে ভগবানকে ডেকে শান্তি হয় না। শান্তি আসবে তার চরণে আত্মসমর্পণ করলে। তিনি সুখে রাখুন, দুঃখে রাখুন, ভালো করুন, মন্দ করুন, সব অবস্থাতে তার ইচ্ছাকেই আমাদের জীবনে কল্যাণকর বলে গ্রহণ করতে হবে, এবং সুখ দুঃখ যা আসে তা তারই দান বলে মাথা পেতে নিতে হবে। মৃত্যুকে সহ্য করা নয়, তাকে স্বীকার করে নেওয়া, বরণ করে নেওয়া, তাতে ক্ষুব্ধ না হওয়া, এই ভাব আসবে শরণাগতি থেকে। একথা শাস্ত্র বলেছেন। শরণাগতি হলে শান্তি হয়। ভগবানকে যে চায়, পৃথিবীর সমস্ত ভোগ সুখ বিষয়াস তার কাছে তুচ্ছ হয়ে যায়। ভগবানকে ডাকতে ডাকতে মন তার প্রতি এমন একাগ্র হয় যে অন্য সব জিনিসের আকর্ষণ কমে যায়। যেমন একজন যদি একটা অমূল্য স্পর্শমণি পায়, তাহলে ছোটোখাটো জিনিসের দিকে তার দৃষ্টি থাকে না, কারণ অন্যান্য ভোগের উপকরণ তো তার কাছে তুচ্ছ। রবীন্দ্রনাথ তার স্পর্শমণি কবিতায় একটা সুন্দর ঘটনার উল্লেখ করেছেন। একজন দরিদ্র ব্রাহ্মণ শিবের আরাধনা করতেন যাতে তার সম্পত্তি লাভ হয়। শিব বললেন, বৃন্দাবনে যাও, সেখানে সনাতন গোস্বামী আছেন, তার কাছে জেনে নাও ধন লাভের উপায়। ব্রাহ্মণ দারিদ্র্য দূর করার প্রত্যাশা নিয়ে সনাতন গোস্বামীর কাছে উপস্থিত। সনাতন বললেন, নদীর তীরে ওই বালির মধ্যে স্পর্শমণি পোতা আছে, সেইটা নিয়ে যাও, তোমার অভাব দূর হবে, অনন্ত সম্পদ হবে তোমার। ব্রাহ্মণ তো তাড়াতাড়ি বালি করে সেই স্পর্শমণিটি পেলেন। স্পর্শমণিটির স্পর্শ করা মাত্র তার গায়ের লোহার মাদুলি সোনা হয়ে গেল। বিস্মিত ব্রাহ্মণ তখন ভাবছেন, এমন সম্পদ কাছে থাকা সত্ত্বেও সনাতন গোস্বামী কত নির্বিকার। তিনি তখন সনাতনের কাছে এসে বললেন, যে অমূল্য সম্পদে ধনী হয়ে আপনি এই মণিকে মণি জ্ঞান করছে না, তারই কিছু আমি আপনার কাছে প্রার্থনা করছি। এই বলে ব্রাহ্মণ সেই স্পর্শমণিটি নদীতে ফেলে দিলেন। ঘটনাটি রবীন্দ্রনাথের ভাষায়, যে ধনে হইয়া ধনী মণিরে মানো না মণি, তাহারি খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদিনীরে ফেলিল মানিক। ভাগবতে বলা হয়েছে, তাকেই বলা হয় শ্রেষ্ঠ ভক্ত, যার কাছে ত্রিভুবনে সমস্ত ঐশ্বর্য উপস্থিত থাকলেও ঐশ্বর্যের আকর্ষণে তার মন এক মুহূর্তের জন্যও ভগবানের চরণ থেকে ভ্রষ্ট হয় না। ভগবানকে পেয়েও সে এত বিভোর হয়ে যায় যে সংসারের সমস্ত ঐশ্বর্য, সমস্ত ধন তার কাছে তুচ্ছ। মনে রাখতে হবে, এই যে জগতের সমস্ত কিছুর প্রতি তুচ্ছবোধ, এই জ্বলে পুড়ে বিরক্ত হয়ে নয়। ভগবানের প্রতি যে আকর্ষণ, তার আনন্দ এমন প্রবল যে তাতে অন্য সব কিছু তুচ্ছ হয়ে যায়। ঠাকুর বলেছেন, চুম্বক লোহাকে টানে। লোহা আছে এক জায়গায়, আর দুটো চুম্বক দুদিকে আছে, একটা বড় অন্যটা ছোট। কোন চুম্বকটি লোহাকে টানবে? বড় চুম্বকটিই লোহাকে টানবে। ভগবান হচ্ছেন সবচেয়ে বড় চুম্বক। তার আকর্ষণ দুর্বার। তার আকর্ষণ যখন বোধ হয়, তখন সংসারের কোনো জিনিস আর মনকে আকৃষ্ট করতে পারে না। তার পাদপদ্মের থেকে আর কোনো জিনিসই আমাদের অন্যদিকে